একটা ছোট সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের নাম ছিল সবুজপুর। সেই গ্রামে থাকত একটি ছোট মেয়ে, তার নাম রিমা। রিমা খুব ভালো মেয়ে ছিল, সবার সাথে ভালো ব্যবহার করত। কিন্তু রিমার জীবনে একটা বড় কষ্ট ছিল। রিমার নিজের মা খুব অসুস্থ হয়ে পড়ে। একদিন হঠাৎ করে রিমার মা মারা যায়। রিমা খুব কাঁদতে থাকে। মা, তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে মা? গ্রামের মানুষও খুব দুঃখ পায়। রিমার দাদি তাকে বুকে জড়িয়ে ধরে বলল, কাঁদিস না মা, তোর মা নেই, কিন্তু আমি তো আছি। সেই দিন থেকে দাদি রিমার মানুষ করার দায়িত্ব নিল। দাদি প্রতিদিন ভোরে উঠত, নিজের জন্য কিছু না কিনে নাতির জন্য খাবার আর কাপড় জোগাড় করত। কখনো অন্যের বাড়িতে কাজ করত, কখনো মাঠে কাজ করত, শুধু নাতির জন্য। একদিন রিমা স্কুল থেকে এসে দেখে দাদি শুয়ে রয়েছে। বাবা, দাদির কি হয়েছে? দাদি শুয়ে আছে কেন? তোমার দাদি খুব অসুস্থ, সেজন্য শুয়ে আছে। দাদি কষ্ট করে হাসি দিয়ে বলল, তুই পড়াশোনা করবি, বড় মানুষ হবি, এইটাই আমার স্বপ্ন। দাদির অসুখ বেড়ে যায়। এক রাতে দাদি নাতির হাত ধরে বলল, মুনি, তোর বাবা আছে, তার কথা শুনবি, ভালো মানুষ হবি। সেই রাতেই দাদি মারা যায়। রিমা খুব কাঁদতে থাকে। কিন্তু তার বাবা তাকে বুকে জড়িয়ে ধরে বলল, কান্না করো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিছুদিন পরে রিমার বাবা আবার বিয়ে করেন। নতুন যে মহিলা বাড়িতে আসে সে হয় রিমার সৎমা। শুরুতে সৎমা ভালো আচরণ করত, কিন্তু কয়েকদিন পরে তার আসল রূপ বের হয়ে যায়। সৎমা রিমাকে অনেক কাজ করাত। সকালে উঠেই বলতো, রিমা যাও পানি আনো, রিমা ঘর ঝাড়ো, রিমা রান্না করো। ছোট রিমা সারা দিন কাজ করত, কিন্তু কেউ তাকে সাহায্য করত না। সৎমা নিজে ভালো খাবার খেত, কিন্তু রিমাকে দিত বাসি ভাত আর একটু লবণ। রিমা চুপচাপ খেত। সে ভাবত, মা থাকলে আমাকে এমন কষ্ট পেতে হতো না। একদিন রিমা কাঁদতে কাঁদতে নদীর ধারে বসেছিল। সেখানে এক বৃদ্ধা মহিলা আসে। বৃদ্ধা জিজ্ঞেস করে, মা, তুমি কাঁদছ কেন? রিমা সব কথা ঘুরে বলে। বৃদ্ধা মহিলাটি ছিল খুব ভালো মানুষ। তিনি রিমাকে বলেন, তুমি ভালো মেয়ে, আল্লাহ ভালো মানুষের কষ্ট দেখেন। তিনি রিমাকে একটা ছোট তাবিজ দেন। কিছুদিন পরে গ্রামের স্কুলে এক প্রতিযোগিতা হয়। রিমা সেখানে গান গায়। সবাই অবাক হয়ে যায়, কারণ রিমার কণ্ঠ ছিল খুব সুন্দর। স্কুলের শিক্ষকরা রিমাকে প্রথম পুরস্কার দেয়। রিমা পায় বই, কাপড় আর কিছু টাকা। গ্রামের সবাই রিমার প্রশংসা করতে থাকে। সবাই যখন রিমাকে ভালোবাসতে শুরু করল, তখন সৎমা বুঝতে পারল সে ভুল করেছে। সে রিমার কাছে এসে বলে, মা, আমাকে ক্ষমা করে দাও। রিমা ভালো মনের মেয়ে ছিল। সে সৎমাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে সৎমা আর খারাপ আচরণ করে না। রিমা আবার হাসতে শুরু করে। তাদের পরিবারে আবার সুখ ফিরে আসে। এই গল্প থেকে আমরা যা শিখলাম, ভালো মানুষ সবসময় কষ্ট পায় না। একদিন না একদিন ভালো মানুষের জয় হয়।